ছুরি নিয়ে এসেছি বন্ধুরা, এঁচোড়টা কেটে নেবো। বন্ধুরা, এঁচোড়টাকে আমি ডুমো ডুমো করে কেটে নেবো, একটু বড় বড় পিস করবো। এঁচোড়টা বন্ধুরা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এধারে নুন হলুদের জল নিয়েছি, এতে আমি এঁচোড়টা সিদ্ধ করতে দেবো। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের বলে দিই যে একটু অল্প একটু তেঁতুল দিলে এঁচোড়টা সিদ্ধ করার সময় এঁচোড়টা খেতেও টেস্টি হয়, আর তার সঙ্গে কুকারের গায়ে কোনো আঠা লাগে না। নুন হলুদ আর অল্প একটুখানি তেঁতুল বাড়িতে থাকলে দিয়ে দেবে। এঁচোড়টা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। এখানে আলু নিয়েছি, এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, এইগুলো আমি মিক্সিতে চালিয়ে নেবো। আর তেল গরম হয়ে গেছে বন্ধুরা, আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভেজে নেবো, আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, 50% সেদ্ধ হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছি। ওই তেলে এবার এঁচোড়টা ভেজে দিচ্ছি, সব এঁচোড়টাই দিয়ে দিচ্ছি। এঁচোড়টাও ভাজা হয়ে গেছে, আমার যতটা ভাজার দরকার। এরপরে এঁচোড়টাও তুলে নেবো। আমি আলুর তেল দিচ্ছি। এঁচোড় বা গাছ পাকা ভাজলাম, আলু ভাজলাম, তাও কেন এতটা তেল দিচ্ছি? সেই জন্যই বন্ধুরা, আমি এখনো বলিনি আজকে আমি কি রান্না আপনাদেরকে দেখাতে চলেছি। তেলটা গরম হয়ে গেছে, এরপরে আমি এতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। তেজপাতা আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম, একটা সুগন্ধ উঠুক। এরপরে আমি কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে, এবারে আমি আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা দিচ্ছি। হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানোর ধৈর্যের উপরে সমস্ত রান্না নির্ভর করে। আচ্ছা বন্ধুরা, পরে আমি এঁচোড় আর আলুর সাইজে চিকেন কেটে রেখেছি, বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটা দিয়ে ভালো করে কষে নেবো। ভালো করে চিকেনটা কষিয়ে নেবো বন্ধুরা। গাছ পাঠা রসুন দেখবেন অসাধারণ হয়ে, বিশেষ করে বন্ধুরা জামাই এলে সে তো বুঝতেই পারবে না যে কী খাচ্ছি, গাছ পাঠা খাচ্ছি না চিকেন খাচ্ছি। বন্ধুরা, 1 এপ্রিল এইরকম বাড়ির লোকজনকে ঠকানো যেতে পারে। ভালো করে কষে নিচ্ছি। এরপরে বন্ধুরা আমি আলুটা আর এঁচোড়টা মেশাবো, দিয়ে কষবো ভালো করে। তখন আমি দিইনি এঁচোড়টা, চিকেনটা ভালো করে কষানো যেত না, তার সঙ্গে এঁচোড়টা ভেঙে যেত। আর পিসগুলো বন্ধুরা মোটামুটি একই রকম করবেন, এঁচোড়, চিকেন এবং আলু। এক্ষেত্রে আপনারা আলু না চাইলে আলু বাদ দিতে পারেন। আমি এবারে এঁচোড় আর আলুটা দিয়ে দিলাম। গ্যাসটা এবারে কমিয়ে দেবো। ঢাকাটা খুলছি বন্ধুরা। এইভাবে করলে কিন্তু বন্ধুরা জামাই কিন্তু বুঝতে পারবে না কি খেলো, চিকেন খেলো, এঁচোড় খেলো। একবার অবশ্যই বানিয়ে দেখবেন, একটু যত্ন করে করবেন যাতে খেতে ভালো হয়। এরকম আমার তো খুব সুন্দরই হয়। এরপরে আপনারা কিন্তু করে জানাবেন। বাড়িতে যদি জামাই আছে বা বাড়িতে একটুখানি এইরকম করে, তারা বুঝতে পারবে না কি খেলো। চিকেন কখনো মুখে চিকেন লাগছে তো কখনো এঁচোড় লাগছে, জানাবেন বন্ধুরা। আচ্ছা, আমি এবারে গরম মশলা গুঁড়ো দিচ্ছি। খুব সুন্দর লাল রং হয়েছে। আর গাওয়া ঘিটা দিলাম। একবার অবশ্যই এইভাবে করবেন, খুবই ভালো লাগবে। আর কিন্তু কমেন্টে জানাবেন কেমন হলো এবং বাড়ি এরকম করে বাড়ির লোকরা কি বললো। যদি ভালো লাগে আমার রান্নাটি শেয়ার করবেন। ঠিক আছে বন্ধুরা, এতক্ষণ আপনারা আমার সঙ্গে ছিলেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা।
আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে আবার নতুন কোনো একটি রেসিপিতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন বন্ধুরা। আমার তৈরি হয়ে গেল এঁচোড় আর চিকেনের মেলবন্ধন। আমি ঢাকা দিয়ে রাখছি, 5 মিনিট সার্ভ করবো।